12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ, 60 জেলা পরিষদ, 494 উপজেলা চেয়ারম্যান ও 323 পৌর মেয়র পদ শূন্য ঘোষণা। সংস্কারের অংশ বললেন উপদেষ্টা। ওষুধ ব্যবসায় অনিয়ম নিয়ন্ত্রণে এবার ভোক্তা অধিকারের সঙ্গে মাঠে শিক্ষার্থী ও সেনাবাহিনী। চট্টগ্রামে 2 ব্যবসায়ীকে জরিমানা, অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সতর্ক। সাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। বরিশালে পানিতে তলিয়ে কয়েকটি এলাকা, জলজটে দুর্ভোগ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বাংলার সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। দেশের 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 60 জেলা পরিষদ এবং 494 উপজেলার চেয়ারম্যান এবং 323 পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে। পুরো ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। গত 5 আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ পরিস্থিতিতে দেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করার পাশাপাশি পর্যায়ক্রমে এসব স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া দেশের 7টি পৌরসভায় থাকা প্রশাসককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সব মিলিয়ে খালি হওয়া 61টি জেলা পরিষদে সরাসরি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া 495 জন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সোমবার 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, আন্দোলনের প্রত্যাশা পূরণ ও ব্যবস্থা সংস্কারে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। সারা দেশের ইউনিয়ন পরিষদের কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনে সেখানেও জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। ইউনিয়ন পরিষদ প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা সেভাবে নেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং শামীম ওসমান সহ 62 জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 108 জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি ও ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহত মিলনের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। চট্টগ্রামে সহিংসতায় শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল সহ 108 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত ওয়াসিমের মা জোসনা বেগম বাদী হয়ে নগরীর 5 লাইশ থানায় এ মামলা করেন। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তোরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের বিরুদ্ধে সিলেটের সিএমএম আদালতে মামলা করা হয়েছে। চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলা করেন তোরাবের বড় ভাই আবুল আহসান। অন্যদিকে একই আদালতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান সহ 76 জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে কাগজপত্র পর্যালোচনা করে বিষয়ের গুরুত্ব অনুধাবন করে
হত্যা মামলার বিচার নিশ্চিতের জন্য এফআইআর করে আদেশ করেছেন। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সদরের ভুয়াছড়ি এলাকার ইউনিয়ন যুবদল নেতা আব্দুল রহিম বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ 468 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। ছাত্ররা গেলে 1000 আর সাধারণ মানুষ গেলে 3000। চট্টগ্রামে অ্যাম্বুলেন্স নিয়ে চলছে রমরমা ব্যবসা। সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থী, সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সতর্ক করেন ব্যবসায়ীদের। পাশাপাশি বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় 2 ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এখান থেকে নিউ মার্কেট যেতে 3000 টাকা চাইলো, মানে লাশের গাড়ি। আমরা যখন গিয়ে এইসব আইডি কার্ড খুলে নর্মালভাবে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আমাদেরকে 1200-1500, আমাদেরকে 1200-1500 বলতেছে। যখন একজন লাশ বের করতে চায়, ওরা অ্যাম্বুলেন্স সমিতিরা বেশিরভাগ বলতে চায় যে ওদের এখান থেকে লাশবাহী গাড়ি দিতে পারবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি তদারকিতে মাঠে থাকলেও অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সিন্ডিকেটের রমরমা ব্যবসা বন্ধ হয়নি। এমন বাস্তবতায় অ্যাম্বুলেন্সের ভাড়া তদারকিতে চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালায় শিক্ষার্থী, সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন। আমাদের সমন্বয়ে একটা বিষয় আছে, তো এটা আমি যেটা শুনলাম ওইটা নাকি আজকে নাকি একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এটা নির্ধারণ করা হবে। এটা আপনাদের চাওয়া হইতে পারে না, এটা আমাদের চাওয়া। তাইলে উনারা আসে আমাদেরকে কেউ কিছু বলার এখতিয়ার রাখবে না, আমরা সেটা চাই। এর আগে অনিয়ম তদারকিতে দলটি অভিযান চালায় বিভিন্ন ফার্মেসিতে। মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও বিদেশি ওষুধ সহ নানা অনিয়ম পাওয়ায় 2 ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়, ধ্বংস করা হয় ওষুধ। সার্বিক বিষয়াদি বিবেচনা করায় আমরা 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। একটাকে 1,50,000 টাকা, আরেকটাতে আমরা জরিমানা করেছি 1 লক্ষ টাকা। তো আমরা সতর্কও করেছি ভবিষ্যতে যেন না হয়। গায়ে মূল্যে যে ওষুধের দামগুলো থাকে তার থেকে অনেক সময় তারা বেশি চেয়ে নিয়ে নেয়। যাচাই বাছাই করছে, আমরা অলরেডি 2-3টা দোকান দেখেছি, এটাও দেখছি। দেখা যাক, আমরা হয়তো আশানুরূপ একটা ফলাফল পাবো এখান থেকে। এছাড়া শিক্ষার্থী ও সেনাবাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি ওষুধের দোকানেও অভিযান চালানো হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খালবিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আমন ও সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পটুয়াখালীতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে। শহরের সড়কগুলো পানিতে টইটুম্বুর। অলিগলি সহ প্রধান প্রধান সড়কে হাঁটু পানি। বটতলা, কালীবাড়ি রোড, বগুড়া রোড ও শীতলাখোলা সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে নগরবাসী। রাস্তার অনেক কিছু জায়গায় সমস্যা, পানি অনেক বেশি। রাস্তায় অনেক পানি, সেই জন্য আমি স্কুলে আসতে পারি না। বাসায় অনেক পানি উঠছে, চুলা টুলা ভাঙে গেছে। অনেক কাউন্সিলর আইছে, কাউন্সিলর গেছে, মেয়র আইছে, 2 বার মেয়র চলে গেছে, কিন্তু রাস্তা একই অবস্থা রয়ে গেছে। এদিকে ঝিনাইদহে টানা বৃষ্টিতে সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। সবথেকে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অলস সময় পার করছেন অনেকেই। জীবিকার তাগিদে অনেকে আবার বৃষ্টিতে ভিজেই কাজ করছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। দীর্ঘদিন পর স্বাধীনভাবে জনসভা করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই নেতাকর্মীদের উচ্ছ্বাস একটু বেশি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে একটি বর্ণাঢ্য র্যালি করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। বাংলাদেশকে যিনি গণহত্যা করেছেন সেই শেখ হাসিনাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি দাবি, তাকে অনতিবিলম্বে দেশে ফিরে এনে তাকে ফাঁসির কার্যকর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকারের মাধ্যমে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দ্বীপ জেলা ভোলায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। র্যালিটি সদর রোড, বাংলা স্কুল মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠিতে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে এক আলোচনা সভায় সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, খুশি ব্যবসায়ীরা। নিরাপত্তা জোরদার ট্যুরিস্ট পুলিশের। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারে বেচা কেনায় ভাটা। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে দর কমে আসবে, আর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে আসতে না পারায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই মধ্যরাতে সমুদ্রে যান জেলেরা। এরপর প্রায় ১ মাস হতে চললেও বৈরী আবহাওয়ার কারণে নদী সমুদ্রে ইলিশের দেখা নেই। এ কারণে প্রতি কেজি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৭০০ টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১,৫০০ টাকা। ৫০০ গ্রামের ইলিশ ১,৪০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। ক্রেতারা বলছেন দেশের মানুষের চাহিদা মেটানোর পর ইলিশ রপ্তানির যে প্রতিশ্রুতি মৎস্য উপদেষ্টা দিয়েছেন তার প্রতিফলন চান তারা। ইলিশ মাছের দাম এত চড়া, সাধ্য নাই ইলিশ মাছ কিনে নেওয়ার মতো। মাছের যোগান মোটামুটি, কিন্তু দাম তো কমে নাই। বাইরে মাছগুলি না যাক, তাতে আমাদের গরিব ধনী যারা আছে তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ না থাকায় দাম কমছে না। সিজন উপলক্ষে মাছের দাম একটু বেশি, মাছ অনেক কম, এজন্য মাছের দামটা বেশি চাইতে আছে। কৃষি বিপণন বিভাগ জানায় দাম নিয়ন্ত্রণে বাজারের বর্তমান সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন তারা। যদি কোনো সিন্ডিকেট পাই সেটা আমরা ভেঙে দেব। দেশের মানুষ কম দামে ইলিশ পায়, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ১৭০টি আড়তে প্রতিদিন ১০০ মণ ইলিশ বিক্রি হতো, তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ মণ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ উল্লাসে সময় পার করছেন তারা। এদিকে গত ১ মাস পর সৈকতে পর্যটকের সমাগমে খুশি ব্যবসায়ীরা, আর পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত। পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। একই সঙ্গে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সৈকত সংলগ্ন হোটেল মোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। গত ১ মাসের বেশি সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, ট্যুর গাইড সহ বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানেরও। এখন পরিস্থিতিটা অনেক স্বাভাবিক, আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পর্যটক আশা ধরছে, সবারই আয় রুজির ব্যবস্থা হয়েছে। বর্তমানে কিছু লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ বেশিকিনা ভালো হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত ১ মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। আশা করব ইন ফিউচারে পর্যটকরাও আগের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্রে আসবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করব। আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে যারা টুরিস্ট রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে ২ শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।
চাঁদপুরে নানা বর্ণ ও চিত্রে অলিগলির দেয়াল ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি, তা উপেক্ষা করেই তারা রং তুলির আঁচড়ে নতুন মাত্রায় ফিরিয়ে এনেছে এই পৌরসভার দেয়ালগুলো। শ্যামল বাংলার প্রকৃত রূপ দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন একদল শিক্ষার্থী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানা জঞ্জাল ও আবর্জনা মুক্ত করতে নামেন তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ, 60 জেলা পরিষদ, 494 উপজেলা চেয়ারম্যান ও 323 পৌর মেয়র পদ শূন্য ঘোষণা। সংস্কারের অংশ বললেন উপদেষ্টা। এবং ওষুধ ব্যবসায় অনিয়ম নিয়ন্ত্রণে এবার ভোক্তা অধিকারের সঙ্গে মাঠে শিক্ষার্থী ও সেনাবাহিনী। চট্টগ্রামে 2 ব্যবসায়ীকে জরিমানা, অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সতর্ক। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।